আমি জয়নিকা আজকে এসেছি একটা ব্রাইডাল সিরিজ নিয়ে। ব্রাইডাল সিরিজটার মাধ্যমে আপনারা ব্রাইডালকে কি করে প্রিপেয়ার করা হচ্ছে সেটা তো দেখতে পাবেনই। এছাড়া ব্রাইডালের বিভিন্ন স্কিন থেরাপি, তার হ্যান্ড ট্রিটমেন্ট, তার ফুড ট্রিটমেন্ট, এগুলো আমি সব কিছুই আপনাদের সাথে এই সিরিজটার মাধ্যমে শেয়ার করব। এটাতে আপনারা 5টা থেকে 6টা ভিডিও পাবেন এবং এইটার মাধ্যমে আপনারা পুরো ব্রাইডালকে কী করে প্রিপেয়ার করা হয় সেটা আপনারা সহজেই দেখতে পাবেন এবং বুঝতে পারবেন যে ব্রাইডালকে ঠিক ওইভাবে প্রিপেয়ার না করলে ব্রাইডাল ঠিক কমপ্লিট হয় না, বা আপনি যে মেকআপটা করবেন সেই মেকআপটাও ঠিকমতো স্টে করবে না বা মেকআপটা বসবে না। মেকআপ আপনি করে দিয়ে চলে যাবেন, 1 ঘন্টা পর ফাটতে শুরু করবে। সুতরাং ব্রাইডালের স্কিনটা কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। আমরা এটা অনেকেই বুঝতে পারি না। আমরা ভাবি স্কিনকে বোধহয় মেকআপের আগে প্রিপেয়ার করে নিলেই বোধহয় স্কিন ভালো থাকবে বা ব্রাইডালকে খুব ভালোভাবে সাজানো যাবে, কিন্তু আদবেও সেই জিনিসটা নয়। ব্রাইডালকে আগেই রিপেয়ার করতে হবে। আপনি যদি একটা নোনা ধরা দেয়ালে ভালো একটা দামি পেন্ট করাতে যান, সেখানে যখন আপনার পেন্টটা ধরবে না, ঠিক তেমনি একটা বাজে স্কিনকেও যদি আপনি মেকআপ ফোটাতে যান, সেই মেকআপটাও ধরবে না। সুতরাং ওই নোনা ধরার দেয়ালটাকে আপনাকে আগে কী করতে হবে, রিপেয়ার করতে হবে। সেই জন্য ব্রাইডালের স্কিনটাকেও আমরা আগে রিপেয়ার করে দিই। তার মুখে যদি ট্যান থাকে, ব্ল্যাক প্যাচ থাকে, পিম্পলস থাকে, যাই থাকুক না কেন, সেটাকে আগে রিপেয়ার করতে হবে তার ফেসিয়াল, তার যে স্পেসিফিক ট্রিটমেন্ট আছে সেগুলোর মাধ্যমে। আর সুতরাং এই ভিডিওগুলোর মাধ্যমে খুব ভালো করে ওয়াচ করবেন। এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা কিন্তু ব্রাইডালকে কী করে রিপেয়ার করব, তারপরে প্রিপেয়ার করব, তারপরে আমরা মেকআপে যাব, সেটা আপনাদেরকে শেখাবো আমি। এবং এটার মধ্যে ব্রাইডাল শাড়ি ড্রেপিংও দেখতে পাবেন, ব্রাইডাল মেকআপ দেখতে পাবেন, ব্রাইডাল হেয়ারস্টাইল দেখতে পাবেন, ব্রাইডালের ফেস ট্রিটমেন্ট, হ্যান্ড ট্রিটমেন্ট, ফুড ট্রিটমেন্ট, একদম হেড টু টো সে কীভাবে নিজেকে সকলের সামনে সুন্দরভাবে মেলে ধরতে পারবে, এই সিরিজটার মাধ্যমে আমি দেখাবো। 50টা ফেসিয়াল আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আচ্ছা, আজকে আমি যেটা শো করছি সেটা হচ্ছে, এটা আমার ব্রাইডালের জন্য একটা এক্সট্রা হোয়াইটনিং একটা গোল্ড ফেসিয়াল। এটা ব্রাইডালের স্কিনকে রিপেয়ার করার জন্য খুব ভালো একটা ফেসিয়াল। এ হচ্ছে আমার এখনকার ব্রাইডালের যে ফেসিয়ালটা হয় সেই ফেসিয়ালটাই আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি। একে দেখে নিন, মুখটা অল্প বিস্তর ট্যান আছে। যেহেতু আমার কাছে ফেসিয়াল করে, সেহেতু এমন কিছু প্রবলেম নেই। পরবর্তীকালে এর ওপর যে কোণে সাজানো হবে সেটাও দেখতে পাবেন আপনারা। ব্রাইডালকে কি করে একদম হেড টু টো মানে প্রিপেয়ার করা হয় সেটা আজকে আমি পুরো ব্রাইডাল সিরিজে আমি আপনাদের দেখাবো। দেখতে থাকুন ব্রাইডাল ফেসিয়াল। প্রথমে আমি ওর মুখটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম। ভিজিয়ে নিয়ে এরপরে আমি জাফরানি স্ক্রাব আর ক্লিনজার দিয়ে একসাথে ওর মুখটা ক্লিন করব। জাফরানি স্ক্রাব আছে, এটার মধ্যে একটা হোয়াইটনিং এফেক্ট পাওয়া যায়। আগে স্কিনটাকে ভালো করে ডিপ ক্লিন করা হয়, তারপরে ফেসিয়াল স্টার্ট করা হয়।
দেখুন আমার ক্রিমটা দিয়ে ম্যাসাজ করা হয়ে গেছে। এরপরে আমি ব্ল্যাকহেডস মেশিনটা দিয়ে ব্ল্যাকহেডসটা তুলে দিচ্ছি। ব্ল্যাকহেডসটা পুরো রিমুভ করে দিলাম, দিয়ে এবার আলতো হাতে একটু ম্যাসাজ করে দিতে হবে। আবার ব্ল্যাকহেডস হোয়াইটহেডস যা ছিল দেখুন সব বেরিয়ে গেছে। যেহেতু ব্রাইডাল, নাকের পাশটাশগুলো খুব ভালো করে পরিষ্কার করতে হবে। এরপরে আমি ক্রিমটাকে পুরো রিমুভ করে দেবো। দেখুন আমি মুখটাকে ভালো করে ক্লিন করে এসেছি। এবার আমি স্কিনেতে স্ক্রাবারটা অ্যাপ্লাই করব। স্ক্রাবারের সঙ্গে কিন্তু আমার ট্যানের একটা প্যাকও দেওয়া আছে, এটা আমি ভালো করে অ্যাপ্লাই করব। এতে স্কিনটা আরো বেশি পরিষ্কার চকচকে হয়ে যাবে। হাতে করেই অ্যাপ্লাই করতে হবে, কারণ হাতটা বেশি পরিষ্কার থাকে। ব্রাশ এর ওর ক্ষেত্রে ইউজড হয় বলে সেই জন্য ব্রাশটা না ইউজ করাই উচিত। আমি একই সঙ্গে গলায় অ্যাপ্লাই করে দেবো। স্টাফটা ইউজ করে, স্টাফটা ট্যাম্পটা ইউজ করে 20 মিনিট রাখতে হবে। 20 মিনিট পরে আমি দেখাচ্ছি। আচ্ছা, এবার ট্যান প্যাকটা আমি তোলার সময় হয়ে গেছে, দেখুন 20 মিনিটের ওপর হয়ে গেছে। আমি এটাকে স্কাবিং মেশিন দিয়ে আস্তে আস্তে তুলে দেবো। প্যাকটা আমি উঠিয়ে দিয়েছি। এবার আমি আলতো হাতে ম্যাসাজ শুরু করছি। হাতে সিরাম দিয়ে ম্যাসাজ করতে হবে।
দেখুন এরপরে আমি একটা ক্রিমটা পুরো পরিষ্কার হয়ে গেছে, মুখটা দেখুন অনেক ক্লিন হয়ে গেছে, পুরো 70-80% ক্লিন হয়ে গেছে। এবার আমি চোখের ওপর নিয়ে সবেতেই এই জেল প্যাকটাকে অ্যাপ্লাই করবো, পুরো সবেতেই একদম মোটা করে। এরপরে আমি আবার একটা জেল প্যাক এর উপর অ্যাপ্লাই করবো, মোটা করে অ্যাপ্লাই করতে হবে এটা। এবং তারপরে আমি যে প্যাকটি দেবো সেটা দেওয়ার পর 15-20 মিনিটের মধ্যে এই প্যাকটি দেখবেন পুরোই টেনে গেছে, পুরো চোখের ওপর নিচে যেটুকু কালি আছে সেটুকু সব চলে যাবে। আমি গলাতেও একটু অ্যাপ্লাই করে দিচ্ছি, যেহেতু ব্রাইডাল ফেসিয়াল এটা তো পুরোই মানে হেড টু টো পরিষ্কার করে দিতে হবে। এরপরে আমি এই প্যাকটা অ্যাপ্লাই হয়ে গেছে, এরপরে আমি যেটা করব এটা হচ্ছে এই যে জেল প্যাকটা এর উপর অ্যাপ্লাই করব। এটা একটা রাবার মাস্ক, চারকোল রাবার মাস্ক। দেখুন আমি 20 মিনিট পরে ফিরে এলাম, ওর মুখের প্যাকটা আমি এবার তুলে দেবো। দেখুন রাবার মাস্ক যেহেতু এটা রাবারের মতো উঠে যাবে, একদম রাবারের মতো উঠে যাচ্ছে এবং মুখটা কতটা ক্লিন আর ফ্রেশ হয়ে যায় এটা দেওয়ার পরে সেটা দেখুন। এবং ওর আমি জেল মাস্কটার নিচে একটা জেল লাগিয়েছিলাম, সেটা দেখুন স্কিন একদম অ্যাবজর্ব করে নিয়েছে এবং স্কিন থেকে কতটা ইমপিউরিটিস সমস্ত দূর হয়ে গেছে। দেখুন একদম রাবারের মতো উঠে যাচ্ছে। দেখুন আফটার ফেসিয়াল ওর মুখটা কতটা পরিষ্কার ক্লিন হয়ে গেছে। দেখুন আফটার ফুল ট্রিটমেন্ট আমার ব্রাইডালের ফুল লুক, ব্রাইডাল মেকওভারের জন্য এবারও রেডি। ফুল লুক, ফুল ব্রাইডাল সিরিজের এটা পুরো ব্রাইডাল যে রিপেয়ারিং প্রসেস, ফুল ক্লিনিং আপ প্রসেস সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।